আজকে একটা দুঃখের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, একটা হতাশার কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার লাইফে এ পর্যন্ত 3টা বাইক ইউজ করছি। আমার লাইফে প্রথম বাইক ছিল ইয়ামাহা, তারপরের বাইকটা হোন্ডা, তারপরের বাইকটাও হোন্ডা। মানে আমি ব্যাক টু ব্যাক হোন্ডার 2টা বাইক ইউজ করতেছি। এখন যেটা রানিং আর কি সেটা সহ আমি যে এখন যেটা রানিং ইউজ করতেছি সেটাও হোন্ডা কোম্পানির বাইক। বলতে গেলে আমি হোন্ডার একজন ফ্যান বয়, বাট এই হোন্ডাই আমার সবচেয়ে বেশি হতাশ করছে। সিসি লিমিট বৃদ্ধি করার পর গত 2.5-3 বছরে বাংলাদেশে বেশ কয়েকটা হায়ার সিসি বাইক ঢুকছে। রিসেন্টলি রয়্যাল এনফিল্ড একসাথে 4টা হায়ার সিসি বাইক নিয়ে ঢুকছে। সুজুকির কথা যদি বলি, সুজুকি তাদের জিক্সার সিরিজের জিক্সার সিরিজের 2টা হায়ার সিসি রিসেন্টলি লঞ্চ করছে 250 সিসির। এরপর বাজাজের কথা যদি বলি, বাজাজের তো মোটামুটি বলা যায় এই হায়ার সিসি যুগের পায়োনিয়ার। বিকজ অফ হায়ার সিসি পারমিট পাওয়ার পর সর্বপ্রথম মার্কেটে যে হায়ার সিসি বাইকটা আসছিল সেটা হলো N250। তারপর হিরো হোন্ডার কারিজমা আসলো, কারিজমা 210। আর চাইনিজ ম্যানুফ্যাকচারদের ভিতরে সিএফ মোটর তো পুরো মার্কেট কাঁপাইতেছে। সিএফ মোটর একসাথে 3টা হায়ার সিসি বাইক লঞ্চ করছে। আর রিসেন্টলি ওদের একটা ক্রুজার বাইক লঞ্চ হয়েছে কিছুদিন আগে। তারপর অন্য কোম্পানিগুলোর ভিতরে মেইন কোম্পানির কথাই তো বলি নাই, এর ভিতরে আমার প্রিয় কোম্পানি, আমার সবচেয়ে প্রিয় কোম্পানি, যেই কোম্পানির বাইকের উপর বসে যে মোটো ব্লগ করতেছি, সেই হোন্ডা কোম্পানির মাত্র একটা হায়ার সিসি, মাত্র সিঙ্গেল একটা হায়ার সিসি 180-85 সিসি। আচ্ছা যাই হোক, মাত্র একটা হায়ার সিসি বাইক এতদিনের লঞ্চ হয়েছে 2.5-3 বছরে। সেটা লাগে হোন্ডা হর্নেট 2.0। তাও এই যে কিছুদিন আগে যে লেটেস্টটা সেটা না, সেটা লোক যে 4-5 বছর আগে যে হর্নেটটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল সেটা। তো এই গত 2.5-3 বছরে হোন্ডার মাত্র একটা হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে, আর কিছু না, আর এই একটাই। অথচ এই সেগমেন্টটা মানে এই 150 সিসি টু 350 সিসি সেগমেন্টে হোন্ডার বাইকের ভ্যারাইটি, হোন্ডার বাইকের অপশন সবচেয়ে বেশি। ওয়ার্ল্ড ওয়াইড হোন্ডার 150 সিসি টু 350 সিসি সেগমেন্টে অনেক অপশন আছে, অনেক অপশন। মানে আমি যদি এখানে বইসা র্যান্ডমলিও বলি তারপরও মিনিমাম আমি 7-8টা বাইকের নাম বলতে পারবো। প্রথমে আমার বাইকে আমি যে এক্স মোশন ক্যাটাগরির বাইকের কথাই যদি বলি, ক্যাফে রেসার কোয়ালিটি। আচ্ছা ক্যাফে রেসার না, এটা নিও ক্যাফে রেসার, হোন্ডার টার্ম এটা নিও ক্যাফে রেসার। আচ্ছা যাও, এই নিও ক্যাফে রেসার সিরিজে 2টা বাইক আছে, একটা হলো হোন্ডা সিবি 250R আর একটা হলো হোন্ডা সিবি 300R। এরপর অ্যাডভেঞ্চার টুরিং এর কথা যদি বলি, অ্যাডভেঞ্চার টুরিং এর জন্য আছে হোন্ডা সিবি 200X। এটা পাশের দেশ ইন্ডিয়া খুবই জনপ্রিয় একটা বাইক। প্রায় হর্নেটের ইঞ্জিন একটু খুব সম্ভবত আপগ্রেড করা, আর বাইরের মাল মশলা বডি কিটস পার্টসপাতি যা আছে সবগুলো হলো একবারে পিওর অ্যাডভেঞ্চার টুরিং সিস্টেমের। এরপর যদি রয়্যাল এনফিল্ড ক্যাটাগরির বাইকের কথা যদি বলি, এখন যে জিনিস হাইপ চলতেছে আর কি, রয়্যাল এনফিল্ড ক্যাটাগরির বাইকের ভিতরে হোন্ডা 3টা অপশন আছে, পাশের দেশে ইন্ডিয়ায় 3টা অপশন আছে। একটা হলো গিয়া হোন্ডা সিবি 350 হাইনেস, আরেকটা হলো সিবি 350 RS, আরেকটা হলো শুধু সিবি 350। এরপর যদি স্পোর্টস ক্যাটাগরির কথা বলি, স্পোর্টস ক্যাটাগরিতে আছে হোন্ডার লেজেন্ডারি সিবিআর 250R টুইন সিলিন্ডারের বাইক। তো এইখানে বসে আমি অ্যাবাউট কত 5-7টার উপরে র্যান্ডমলি, তাও আমি এগুলো খুঁজা বাই করি নেই, র্যান্ডমলি যেটা আমার চোখের সামনে আসছে আমি সেগুলোর কথাই বলছি। আমি যদি একবারে থ্রোলি ডিটেলসে বলতে যাই তাহলে আরও অনেক বাইকের অপশন বের হবে। জাস্ট খালি 150 সিসি টু 350 সিসি এই সেগমেন্টের ভিতরে হোন্ডার অনেক বাইকের অপশন আছে, সব ক্যাটাগরির বাইক। এই যে 150 সিসি টু 350 সিসি সেগমেন্টের হোন্ডার সব ক্যাটাগরির বাইক আছে। বাট আমি জানি না বাংলাদেশে তারা এই জাস্ট একটা হর্নেট ডে চুপচাপ বসে আছে। এই যে রয়্যাল এনফিল্ডের কথা যদি বলি, যে রয়্যাল এনফিল্ড এটা একটা আনঅফিসিয়াল, একটা অসমর্থিত সূত্র মতো যতটুকু জানতে পারছি আমি, সেটা লাগে রয়্যাল এনফিল্ডে যে ওরা প্রথমে যখন এই যে প্রি অর্ডার নেওয়া শুরু করলো, প্রি অর্ডারের নিচে ওরা অ্যাবাউট 27,000 বাইক সেল করছে। এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল কোনো নিউজ না, আনঅফিসিয়াল একটা নিউজ, বিভিন্ন সূত্র মতে পাওয়া। আচ্ছা যাই হোক, ওরা প্রায় 27,000 বাইক প্রি অর্ডার নিছে। 27,000 মানে কি পরিমাণ চাহিদা ছিল। আচ্ছা এই যে এই মিনওয়াইল এই যে লটের ভিতরে হোন্ডা যদি হোন্ডা হাইনেস সিরিজটা যদি লঞ্চ করতো, অন্তত 5,000 বাইক তো সেল করতে পারতো, তাই না? আর সত্যি কথা বলতে এই রয়্যাল এনফিল্ডের থেকে আমার এই হোন্ডা হাইনেস সিরিজটা বেশি ভালো লাগে। আমি নেপাল যে চালাইছি, আমার কাছে রয়্যাল এনফিল্ডের থেকে হাইনেস সিরিজটা বেশি সুন্দর লাগে। ফিচারের কথা যদি বলি, ইঞ্জিনের কথা যদি বলি, হাইনেসের ইঞ্জিনটা প্লাস হলো রিফাইনমেন্টটা রয়্যাল এনফিল্ডের থেকে বেটার। আমি চালায় যতটুকু বুঝতে পারছি আমার কাছে হাইনেসটা বেশি ভালো লাগছে। হ্যাঁ এটা ঠিক আছে, আমি হোন্ডা ফ্যান বয়, কিন্তু তারপরও চালানোর পরও তো বোঝা যায় ভাই। তো এই এলাকা অবস্থা, তাদের হাতে বাইকের অপশন আছে, বাট তারা বাইক বানাইতে রাজি না, বাইক রিলিজ করতে রাজি না। তাদের কথা হলো গিয়ে এক হর্নেট ছাড়ছি, হর্নেট আগে খেয়া নাও, হর্নেট চালায় নাও, তারপর অন্যগুলো দেখা যাবে না। মানে তাদের কোনো ভবিষ্যতের চিন্তা নাই যে কি অবস্থা না অবস্থা, তারাও চুপচাপ বসে আছে। সিএফ মোটর মতো কোম্পানি, সিএফ মোটর একটা চাইনিজ ব্র্যান্ড,
সিএফ মোটরের মতো কোম্পানি ধাপা ধাপ 4টা বাইক বাংলাদেশে লঞ্চ করে ফেলছে। মানে চিন্তা করা যায়। জিপিএক্স ডেমনও একটা বাইক দেখলাম এই যে রোডে চলতেছে, খুব সম্ভবত টেস্ট রান হইতেছে, এটাও হয়তো বা কিছুদিনের ভিতরে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। কোবে মোটর, চাইনিজ ব্র্যান্ড কোবে মোটর, এরা পর্যন্ত বাংলাদেশে বাইক কিছুদিনের ভিতরে হয়তো বা রিলিজ করবে। ভাই ভয় লাগে। কোবে মোটর চাইনিজ, জীবনও যার নামও আপনারা শোনেন নাই, কোবে মোটরস, তারা বাংলাদেশে হায়ার সিসি বাইক লঞ্চ করতেছে কিছুদিনের ভিতরে। অথচ হোন্ডা হাত পা গোটায় বয়ে আছে, চিন্তা করছে যে হর্নেট আগে মানুষ খায় না, তারপর অন্য চিন্তা ভাবনা। বাংলাদেশে হায়ার সিসি বাইক বাজারজাতকরণের পিছনে সবচেয়ে বড় প্যাচ হচ্ছে এই সিকেডি সিবিইউ প্যাচটা। এই সিকেডি সিবিইউ প্যাচটা না থাকলে বাংলাদেশের মার্কেটে অনেক হায়ার সিসি বাইক ঢুকতো। কিন্তু ওই যে শর্ত, বাংলাদেশে যদি হায়ার সিসি বাইক বাজারজাত করতে হয় তাহলে সেটা অবশ্যই সিকেডি হইতে হবে অথবা মেড ইন বাংলাদেশ হইতে হবে। সিবিইউ বাইক ডিরেক্টলি ইম্পোর্ট করে বাংলাদেশে হায়ার সিসি মানে বাজারজাত করা যাবে না। মানে হায়ার সিসি বাইক ডিরেক্ট বাংলা কথা ইম্পোর্ট করা যাবে না, পুরোপুরি সিবি ইউনিট, শুধুমাত্র সিকেডি এবং বাংলাদেশি মেড হইলেই। কিরে ভাই আজকে আমার ভুল হইতেছে না, লোকজন রোডে উল্টা পাল্টা চালাইতেছে, করতে না। আচ্ছা যাই হোক, যেটাই হোক হইতেছে, রোজায় ধরছে। আচ্ছা, তো এখন এই সমস্যাটা যদি না থাকতো, এই যে এই শর্তর বেড়াজালটা যদি না থাকতো, বাংলাদেশে বহুত হায়ার সিসি বাইক ঢুকতো। এই যে গ্রে মার্কেটের কথা যদি বলি, গ্রে মার্কেট আনঅফিসিয়াল মার্কেটে এতদিন সিবিআর 250 পাওয়া যেত, তারপর সিবি 250 আর পাওয়া যেত, সিবি 350 আর পাওয়া যেত, এবং মানুষ সেগুলা কিনতো। বাট সমস্যা হয়ে গেছে, এই যে বাংলাদেশে হোন্ডা কোম্পানি যাদের হাতে পড়ছে, বিএইচএল এর কথা বলতেছি ভাই, আপনারা মাইন্ড করেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি ভাই, বাইক আনেন, জনগণের পালস বোঝার চেষ্টা করেন। এই যে রয়্যাল এনফিল্ড কি পরিমাণ সেলটা হইলো, হ্যাঁ, বাট আপনারা যদি ওই টাইমটা হাইনেস আনতেন, হাইনেস যদি বাজারজাত করতেন, হাইনেস কি কম সেল হতো? আমি চিন্তা ভাবনা করতাম যে একটা হাইনেস যদি নেওয়া যায়। এরপর সিবি 250 যদি আনতেন বা সিবি 350, মানুষ এক্সমোশনে বোঝা যেত। এই যে এক্সমোশন, আপনারা এই যে আজকে এক্সমোশন 2019-এর থেকে তো স্টার্ট হয়েছে এক্সমোশন। আচ্ছা যাই হোক, 2019, আচ্ছা আমার যদি ভুল না হয়ে থাকে 2018-19, তো 2018-19 5-6 বছরে আজ পর্যন্ত আপনারা এক্সমোশন অফিসিয়ালি আনতে পারলেন না। অফিসিয়ালি আপনারা এক্সমোশন আনতে, আপনারা কি আনছেন এই পর্যন্ত? আপনাদের হাইয়েস্ট সেটা হলে কি হোন্ডা সিবিআর আনছেন ইন্দো ভার্সন, বাট এই যে এক্সমোশন থাই ভার্সন আপনারা আনতে পারেন না, আপনারা কিছুই আনতে পারেন না। আপনারা সেই আদি যুগের মান্দাতা আমলের খালি এই যে চেঞ্জ করে এক্স ব্লেড, এসপি, আবি জাবি, বক্কর চক্কর, এইগুলা। ভাই গ্রো আপ। এক্সমোশনের এখনও যে পরিমাণের চাহিদা, আপনারা যদি এখনও যদি অফিসিয়ালি এক্সমোশন আনেন, আপনাদের সেল অনেক হাই হয়ে যাবে, আপনাদের মানে চাহিদার শীর্ষে থাকবেন আপনারা। মানে আপনারা সেই মানে ঘোরায় ফেরায় কয়েকদিন পর নতুন আঙ্গিকে হর্নেট, নতুন আঙ্গিকে এক্স ব্লেড, নতুন আঙ্গিকে একটু কালার মালার চেঞ্জ করে বাস সেই 150 সিসির বাইক দেখা হয়। এই লাগে অবস্থা, মানে নতুন কোনো কিছু নেই, কোনো নতুনত্ব নাই। আমি জানি না বাংলাদেশে যে কোম্পানিগুলো মানে অথরাইজড বলতেছি কেন, অথরাইজড ডিস্ট্রিবিউটর যেসব কোম্পানির বাইকগুলো আছে, মানে যাদের বাইক ম্যানুফ্যাকচার, যাদের বাইক অ্যাসেম্বল করার ক্ষমতা আছে, সে কোম্পানিগুলো কেমন যেন উদাসীন, এরা জনগণের কথা বুঝতে চায় না। এরা মানে জনগণের মানে আমি জানি না অ্যাকচুয়ালি মানুষের যেই বাইকের প্রয়োজন, মানুষ যেই বাইক চায় মার্কেটে, হেডি নাই না কি আবি যাবি বকর চক্কর বাইক আইনা বেরো থেকে দেন। এদের ম্যানুফ্যাকচার ক্ষমতা আছে, তোরা মানুষ যা চায় দেখ মার্কেটে কি চলতেছে, মার্কেটে কি চায়। এই যে রয়্যাল এনফিল্ড ঠিকই দাইন মেরে দিছে, কিসের জন্য? এরা মানুষের বুঝছে যে না ঠিক আছে, মানুষ এই বাইক চায়, এই বাইকের জন্যই মানুষ এতদিন অপেক্ষা করছে। সো তারা ট্রিক্স করছে, তারা দেরি হোক, আরে আল্লাহ রে বাইক মাহায় যাবো রে। তারা পাবলিকের জিনিসটা বুঝছে, পাবলিক কি চায়, পাবলিকের চাহিদা বুঝছে, তারা ধাপা একসাথে 4টা হায়ার সিসি বাইক লঞ্চ করেছে এবং 4টাই সুপারহিট, ধুমছে মানুষ কিনছে। ভাই পাবলিকের পালস বুঝতে হবে, পাবলিকের চাহিদা বুঝতে হবে, পাবলিক কি চায়, কি খাইতে চায় সেটা বুঝতে হবে। মানে আজাইরা শুধু ইয়া করে লাভ নাই। তো হোন্ডারে আমি বারবার বলতেছি ভাই, আপনারা মার্কেটিং, তারপর দেয়া পণ্য কি চায় পাবলিক, এগুলো নিয়ে একটু স্টাডি করেন। মানে আমি জানি না অ্যাকচুয়ালি ওদের কী চিন্তা ভাবনা, এত অপশন থাকার পরও, এত পরিমাণ অপশন। হোন্ডার যদি অপশন না থাকতো ইয়ামার মতো, তাহলে বলতাম না ঠিক আছে হোন্ডার অপশন নাই, ইয়ামার মতো ওকে ঠিক আছে গুড। বাট এত অপশন থাকার পরও হোন্ডা চুপচাপ, একবারে চুপচাপ। একটা এই যে হর্নেট বাই করছে, এদের দায়িত্ব শেষ। মানে একটা মানে আমার মতো হয়ে গেছে, মাসে একটা ব্লগ সারে চিন্তা করে যে ওকে সারা মাসের ব্লগ হয়ে গেছে, আর লাগবে না ব্লগ দেওয়া। হোন্ডার অবস্থা আমার মতো ঠিকই আছে, আমি হোন্ডা বাইক চালাই না, আমার স্বভাব তো হোন্ডার মতোই হইব। এটাই বাস্তব।
ভাগ্য ভালো এক্স মোশনটা আনঅফিসিয়ালি বাংলাদেশে এখনো আনঅফিসিয়ালি সিবি ইম্পোর্ট করা যায় বলে এক্স মোশনটা আমরা গ্রে মার্কেটে এখনো পাই। বাট যদি এরকম হইতো যে না ঠিক আছে খালি সিকিডি বাইক বাংলাদেশে চলবে, অন্য কোনো বাইক বা বাংলাদেশে ম্যানুফ্যাকচার বাইকে যদি বাংলাদেশে চলবে এরকম যদি শর্তাবলী থাকতো, তাহলে ভাই এক্স মোশন সত্যি কথা এক্স মোশন আর চয়ে দেওয়া লাগতো না। এক্স মোশনে যে চালাইতেছে এটা সৌভাগ্যই বলা যায়। এক্স মোশন তাহলে আর চয়ে দেওয়া লাগতো না। যদি বিএইচএলের উপর যদি থাকতো দায়িত্ব যে না ঠিক আছে আপনারা এক্স মোশন বানাবেন, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবেন, সিকিডি করবেন, অ্যাসেম্বল করবেন, তাহলে হয়েছিল খেলা, তাহলে আর এক্স মোশন চয়ে দেওয়া লাগতো না। পাবলিকের কাছে কি চায় এরা এটা বুঝে না, কিন্তু এরা কি চায় এরা নিজেও জানে না। আপনার ভাই পাবলিকের চাহিদা বুঝতে হবে, পাবলিক কি চায়, কনজিউমার কি চাইতেছে সেই দিকে আপনার নজর দিতে হবে। হ্যাঁ, হোন্ডা অনেক বড় কোম্পানি, হোন্ডা মোর দেন আ মেশিন, হোন্ডা মানে অনেক কিছু। বাট ভাই আপনার যদি প্রোডাক্ট না থাকে, আপনার যদি প্রোডাক্টে ভ্যারিয়েশন না থাকে ভাই, আপনার ওই যে লার্জার দেন মেশিন, লার্জার দেন লাইফ, এই সব ডায়লগ না তখন আর ধোপে টেকে না। আপনার হাতে যদি অপশন না থাকতো, আমার কথা বলতেছে, আমার হাতে এই যে 150 সিসি টু 350 সিসি সেগমেন্টে অপশন অনেক কম, 3-4টা বাইক আছে। বাট এমন না যে আপনার হাতে অপশন নেই, আপনার হাতে ওয়ার্ল্ড ওয়াইড বলেন, পাশের দেশ ইন্ডিয়া বলেন, অনেকগুলো বাইকের অপশন আছে 150 সিসি টু 350 সিসি সেগমেন্টে। বাট আপনারা সেই হর্নেট দিয়েই গত 2.5-3 বছর ধরে চলতেছেন। তাও হর্নেট তো মনে হয় রিলিজ হয়েছে 6-7 মাসের আগে। কী করছেন আপনারাই ভালো জানেন। তো আপনাদের হাতে অপশন না থাকলে একটা কথা, বাট আপনারা অপশন আছে। বাট এরপরও এখন মার্কেটের যে অবস্থা, আপনার মার্কেটিং থাকতে হবে, বাট আপনার যদি প্রোডাক্টই না থাকে, প্রোডাক্ট যদি অনেক ক্যাটাগরির প্রোডাক্ট না থাকে, তাহলে তো ভাই এই ডায়ালগ দেওয়া চলে না ভাই, ডায়ালগ দেওয়া কোম্পানি চলে না। আপনার ডায়ালগের সাথে সাথে আপনাকে কনজিউমারে বুঝতে হবে, কনজিউমার কী চায় সেই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, আমার কাছে হর্নেট ভালো লাগে না, আমার কাছে অ্যাডভেঞ্চার টুরিং বাইক ভালো লাগে। আপনি কী করলেন? হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার হর্নেট নেওয়ার দরকার নেই, আপনি CB200X নেন। আমার কাছে রয়্যাল এনফিল্ড ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রয়্যাল এনফিল্ড ক্যাটাগরি আপনি RS300 নেন, কোনো সমস্যা নেই। আমি জানি না অ্যাকচুয়ালি হোন্ডার প্ল্যান কি, হোন্ডার মার্কেটিং পলিসি কি, হোন্ডার আমি জানি না, অনেক কিছুই এখানে বলার আছে, যাক বললাম না আসলে, বরাবরের মতোই আমি হতাশ। আচ্ছা যাই হোক, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.